কটা বাজে? ঘড়ি বন্ধ হয়ে গেছে না? এখন 2টার উপরে বাজে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোকে নিয়ে যে আমরা টেনশন করি সেটা কি তুই ভুলে গেছিস, নাকি শুধু নিজেকে নিয়েই থাকছিস? তুই কিন্তু এখন একা না, তোর সাথে একটা জীবন জড়িত। তুই জানিস না বৌমা তোকে ছাড়া থাকতে পারে না, ঘুমাতে ভয় পায়। কিছুক্ষণ আগে মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। বাবা, কে একা থাকতে ভয় পায় আর কে একা থাকতে ভয় পায় না সেটা দেখার বিষয় আমার না। আমার দরকার মানসিক শান্তি। আমি যেখানে গেলে মানসিক শান্তি পাই আমি সেখানে যাব। বাড়ির ভেতরে কোনো শান্তি নেই। আগে এই বাড়িতে অনেক শান্তি ছিল, শান্তি মতো বসতে পারতাম, খেতে পারতাম, নিজের মতো চলতে পারতাম। কিন্তু এক ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো। আমি কি সে ভালো থাকবো কি থাকবো না সেটা কখনো চিন্তা করেছো? কখনো ভেবে দেখেছো যে তোমার ছেলেটা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা? যদি ভালো থাকতো তাহলে বাইরে থাকতো না, বন্ধুদের সাথে আড্ডা দিত না। এইভাবে চলতে থাকলে দেখবে একদিন একদিন দুনিয়া ছেড়ে আমি চলে গেছি। একদম চুপ। তোর কত বড় সাহস, নেশা করে বাবার সামনে দাঁড়িয়ে বারবার কথা বলছিস? আমার লজ্জা শরমের মাথা আমি খেয়ে ফেলেছি। আমি তোমার সামনে না, শুধু আমি সারা পৃথিবীর মানুষের সামনে বলতে পারি আমি একজন নেশাখোর। আমার বাবার জন্য আমি নেশা। আমি কি অপরাধ করছিলাম? আমি জানি না আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, যেটা শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে। সৈকতের মা, অশান্তি, এত অশান্তি আর ভালো না। এই আপনি এমন কেন করছেন? কি হয়েছে? তো এমন করবো না তো কেমন করবো? হ্যাঁ, হাসবো। এই দেখ হাসতেছি, হয়েছে? তোকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন এখন তোকে খুশি করার জন্য আমার হাসতে হবে, নাচতে হবে। এই দেখ নাচতেছি, হাসতেছি। প্লিজ প্লিজ তুমি এমন করো না, আমার ভয় লাগছে। আমি কি করতেছি? আমি তো নাচতেছি। আরে আমি নাচলেও তোর ভয় লাগে? হ্যাঁ, তাইলে আমি কি করবোটা কি? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু শান্ত থাকো। আমার মনে হচ্ছে যে তুমি তোমার মধ্যে নেই। হ্যাঁ, এইটা একদম ঠিক বলছিস তুই। আমি তো মানুষ না, আমি তো মরিয়া গেছি। এইটা শুধু আমার দেহ, আমি দেহ নিয়ে শুধু ঘুরি। মরা মানুষ দেহ নিয়ে ঘুরি। টিং টিক টিং টিক টিং টিক। কি? তার মানে তুমি মানুষ না ভূত? আমি এতদিন একটা ভূতের সাথে সংসার করছিলাম। আল্লাহ, ভূত, আমি মরে যাব। তুমি শুয়ে পড়ছো কেন? তো অজ্ঞান হয়ে গেছে এখন। আরে ভূতের নাম শুনলেই যে অজ্ঞান হয়ে যায়, সারা জীবন তোরে নিয়ে থাকবো কি করে আমি? টি শার্ট ভিজা কেন? গত রাতে কি বিছানায় পানি ঢেলেছো নাকি? আমার এই গেঞ্জি ভেজা কেন? আপনি এত বোকা আমি জানতাম না। কোনটা পানি আর কোনটা এটাও বুঝছেন না? এই ইয়ে মানে কি? ইয়ে মানে বুঝতে পারছেন না? ইয়ে মানে আসলে কালকে রাত্রে আমার খুব ইয়ে পেয়েছিল, কিন্তু আপনাকে অনেক ডাকাডাকি করেছি, আপনি উঠেননি, তার জন্য আমি বিছানায় ইয়ে করে দিয়েছি। কি? তুমি বিছানায় ইয়ে করে দিয়েছো? ছি 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 ছি। এই তোমার কোনো লজ্জা শরম নেই নাকি? তুমি বিছানায় ইয়ে করেছো কেন? আমি এখন এখানে ঘুমাবো কি করে? রে আমার গেঞ্জি। এখানে আমার কি দোষ? আমি তো কত আপনাকে ডাকলাম কিন্তু আপনিই তো উঠেননি। আসলে আমার ওয়াশরুমে যেতে না খুব ভয় লাগছিল, তার জন্য আমি বিছানায় ইয়ে করে দিয়েছি। এই রাতের বেলা ওয়াশরুমে গেলে কি ভূতে তোমার গলা টিপে মেরে ফেলতো নাকি? আজকে আমি সবাইকে এই কথাটা বলি যে তুমি বিছানায় ইয়ে করেছো। না না প্লিজ, এই কথা কাউকে বলো না। এই কথা বললে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। না 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 না, তা তো হবে না। এতদিন তোমার জন্য আমি অনেক কথা শুনেছি অনেকের কাছে। আজকে তোমার এই বিষয়টা সবাইকে বলে দিব, তারপরে দেখবে
কি মজা। তুমি শুধু ওয়েট করো, দেখো আমি কি করি। মা, বাবা। কি রে, এত সকাল সকাল চিৎকার করছিস কেন? আরে চিৎকার করছি কেন মানে কারণ তো অবশ্যই আছে, কাণ্ড তো ঘটে গেছে। কিসের কাণ্ড? আমার সাথে চলো, কাণ্ড তো ঘটে গেছে। তোমাদের আদরের পিচ্ছি বৌমা নিজের দোল ঢাকার জন্য কান্না করছে। ওই দেখো বিছানা। বিছানা? বিছানা দেখে কি হবে? ও আচ্ছা, বৌমা বোধহয় ভুল করে পানি ফেলে দিয়েছে না? তাতে কি হয়েছে? আমিও তো মাঝে মধ্যে পানি ফেলে দেই। কই, তোর বাবা তো আমাকে কখনো কিছু বলে না। পানি সেটা ভুল করে যে কারো হাত থেকে বিছানায় পড়তেই পারে, এতে দোষের কি হলো? একটু শুকে দেখো, যাও। কি ব্যাপার মা, এখন বমি আসতেছে কেন? এতক্ষণ তো খুব বলছিলে তোমার বৌমা কি করেছে কি করেছে। বুঝতে পেরেছো এখন কি করেছে? কি ব্যাপার সৈকত মা, তুমিও দেখছি এই সৈকতের মতো নাটক করতেছো। আসলে এইসব নাটক বাদ দিয়ে কি হয়েছে আমাকে বলবা? দেখো, তোমাদের প্রতিদিন এরকম ঝামেলা আমার ভালো লাগে না। সৈকত, আরে বাবা, এটা দোষের কি হলো? বাচ্চা মেয়ে না পারতে বিছানা করে ফেলেছে। শোন, তুই যখন ছোট ছিলি, বোমা মতো ছিলি, তখন তো তুই প্রতিদিনই বিছানা করতি। তোর জ্বালায় তোর মা বিছানায় চাদর পর্যন্ত বিছাতে পারতো না। কি ঠিক বলেছি না সৈকতের মা? হ্যাঁ। হাসো, বেশি করে হাসো, মজা নাও। আমাকে তো মজার পাত্র বানিয়ে রেখেছো। এই মেয়ে, এই তুমি হাসছো কেন? হ্যাঁ, এত বড় হয়েছো, বিছানা করে ফেলো, তাতে কোনো সমস্যা নেই। আমার দোষ শুনে হাসছো, তাই না? আর শোনো, আমি কখনো বিছানায় এইসব করিনি, তোমার দোষ ঢাকার জন্যই এইসব বলেছে। বুঝতে পেরেছো? থাকবো না এই সংসারে, আমি এক মুহূর্ত থাকবো না যেখানে অন্যের দোষ ঢাকার জন্য আমার উপরে দোষারোপ করা হয়। সেই সংসারে আমি আর থাকবো না। থাকো থাকো তোমাদের আদরের পিচ্চি বৌমাকে নিয়ে। আমি চললাম। এত ভাবসাব নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আর আজকে তো তোমার ছুটি অফিসে, তাই না? ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। আমাকে বলবে না তো কাকে বলবে? আর বউ হিসাবে তো এটা আমার দায়িত্ব। কানের নিচে একটা দিলে দায়িত্ব বের হয়ে যাবে। আমি না গেলে কি করবা? মারবা? মারবো না, একটা চুম্মা দিব। ছি ছি ছি, তুমি একটা বাচ্চাকে চুমা দিবা? তোমার এগুলো বলতে লজ্জা লাগে না? আহাহাহা, বাচ্চা মেয়ে বউয়ের অধিকার চাইতে পারে, আর আমি একটু চুম্মা দিতে গেলেই দোষ? তুমি একটা ফালতু লোক, খালি আমার মেজাজটা খারাপ করে। উফ, আমার ভাল লাগছে না। এই তুই এখান থেকে যা। তুই যদি এখান থেকে না যাস না, তাহলে তোর যে কি হাল করবো তুই কল্পনাও করতে পারবি না। যা এখান থেকে। আরে বাহ, ওকে জব্দ করার তো খুব ভালো ফন্দি পেয়ে গেছি। চল 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 চল। এতক্ষণ তোর আসার সময় হইলো, ওদিকে মনি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, মানে বারবার কল দিছে। পাগলদের ম্যানেজ করে তারপরে তো নামতে হয় নাকি? আয় মামা, গেট খোলো।